মানুষ যতই অভিনয় করুক তার স্বভাব ঠিকই বেরিয়ে পড়ে। কারণ দুর্গন্ধ যেমন লুকানো যায় না, তেমন খারাপ চরিত্রেও লুকানো যায় না। কি ঠিক বললাম তো? যাই হোক, কেমন আছো বলো তো সবাই? বেশ কয়েকদিন ধরে আমি একটু অসুস্থই ছিলাম, বলতে গেলে গোটা 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলাম। এখন একটু অনেকটাই ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে এসে দেখি মা রান্নার কাজকর্ম শুরু করে দিয়েছে। আজকে দুপুরে সব রকম নিরামিষই রান্না ছিল, তাই দেখো মা এখানে ডাল সেদ্ধ করবে বলে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে, পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে ডালটা এখন মা চাপিয়েও দিচ্ছে, ডালটা ততক্ষণে সেদ্ধ হোক। আর সকাল থেকেই মুখে কিছু ভালো লাগছিল না, তাই ভাবছিলাম কি খাওয়া যায়। তাই যেমনই ভাবনা তেমনই খাওয়া শুরু। একটু শুকনো মুড়ি নিয়েছিলাম, সাথে কিছুটা চানাচুর ছিল, আর বাড়িতে একটু ধনেপাতা ছিল, সেটা দিয়েই আমি ধনেপাতা চানাচুর মুড়ি দিয়ে আজকে চানাচুর মুড়ি খাবো সকালে। তোমরা সকালে কে কী খেয়েছো একটা কমেন্ট করে জানিও। আর তার সাথে দুটো ডিম সেদ্ধ খাবো বলে ডিম সেদ্ধটাও চাপিয়ে দিলাম। চলো ডিম সেদ্ধটা সেদ্ধ হতে থাক, আর ততক্ষণে আমি আর মা চলে গেছিলাম আমাদেরই বাড়িতে কিছুটা সবজি গাছ লাগানো আছে, সেখান থেকে সবজি নেওয়ার জন্য। তো প্রায় শেষ হয়ে গেল, তবুও গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। আর এই দেখো এতগুলো, এগুলো হচ্ছে আমাদের গাছের পাকা পাকা ফুল। দেখতে যেমন মিষ্টি, খেতেও তেমন কিন্তু খুব ভালো। মা কিছুটা পরিমাণ পুঁইমুটুলি কেটে নিয়েছে, সাথে একটা পেঁপেও নিয়েছে। আজকে এই পুঁইমুটুলি, আলু, পেঁপে, বেগুন আরও অনেক রকম সবজি দিয়ে একটা সব রকমের সবজি বানানো হবে। আর এই দেখো আমাদের গাছের পেঁপেগুলো কিন্তু খুব ভালো, কিন্তু ভেতরে মানে কিছুটা পরিমাণ বীজ থাকে। আর এই যে পুঁইমুটুলি সবজি, মা সব রকম সবজি কেটে নিচ্ছে। আর তোমাদেরও কি এরকম পুঁইমুটুলি দিয়ে সবজি খেতে ভালো লাগে? মায়ের এই যে প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়েছিল, সেটা এখন প্রায় সেদ্ধই হয়ে গেছে। আর আমি যেই ডিমটা খাবো সেটাও প্রায় সেদ্ধ হওয়ার শেষের দিকে। আর এখানে ভাত পড়ছে, ভাতটা প্রায় শেষ হয়ে গেছে। আর মা দেখো এখন ভাতের ফ্যানটা পুরো ঝরিয়ে নিচ্ছে। একেই বলেছো তোমরা উনুনে কেন রান্না করো? আমরা গ্রামে বাস করি, আর আমাদের আমাদের রান্না করার জন্য যে জ্বালানিগুলো থাকে, সেই জ্বালানিগুলো আমাদের বাড়িতেই থাকে, তাই কোনো অসুবিধা হয় না। তাই আমরা বেশিরভাগ দিন রান্না উনুনেই করি। ডালটা রান্না করবে বলে মা দেখো এখানে তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর মনে হয় জিরে দিয়েছিল। এটা মা ফোড়নের জন্যই ব্যবহার করে। ডালটা মা খুব সাধারণভাবে রান্না করে, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ডালটা ফুটছে, একটু পরেই নামিয়ে নেওয়া হবে। আর শেষ পাতে ছিল নিম বেগুন। আর এই জ্বরের মুখে যদি একটু কচি কচি নিম পাতার বেগুন দিয়ে ভেজে দেওয়া হয় গরম ভাতে, তো দুর্দান্তই লাগে। তোমাদেরও কি এরকম নিম বেগুন খেতে ভালো লাগে? চলো তাহলে আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবে।